তোমার থেকে দেখতে অনেক সুন্দর ছিল, বিউটিফুল ছিল। বিয়ের আগে প্রেম করেছে আর বড় বড় ডায়লগ মারতে তুই জঘন্য ছেলে। ওই মেয়েটার ব্যাপারে যে জানতে পেরেছি তুই কথা ঘুরাচ্ছিস। কি আবার চুপচাপ বসে কেন আছে? হ্যাঁ ডাইরেক্ট তুমি এই ডাইরেক্ট আর বলছো কেন? ওই ডায়েরিটা বের করেই তো অনেক কিছু জানতে পারলাম। কি জানতে পেরেছো? তুমি বিয়ের আগে কাকে ভালোবাসতো? কেন কেন মানে আমি প্রশ্ন করছি তুমি বিয়ের আগে কাকে ভালোবাসতে? সেই স্কুল লাইফে ফ্রেন্ড। ওই জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করো না উল্টো পাল্টা, তাকে পাওনি বলে। তোমার সাথে আমি কি ব্যবহার করতে হবে আমার? কি ব্যবহার করো মানে তুমি সেটা নিজেকে প্রশ্ন করো। আমি কি ব্যবহারটা করেছি? কতদিন ওকে বিয়ে করনি কিসের জন্য? কি হয়েছিল? তখন স্কুল লাইফে ভালো লেগেছিল, ভালো এসেছিলাম, তারপরে ব্রেকআপ হয়ে গেছে। আর কজনের সাথে চক্কর ছিল? এটা তো জীবনের প্রথম ভালোবাসা। সে যাই থাকুক নাই, কি হয়ে যাবে? ডায়েরিতে লিখে দেবে তোমার জীবনের প্রথম ভালোবাসা। সেটা থাকতেই পারে। তাহলে তোমার কম নম্বর ভালোবাসা? তুমি 57 নম্বর হবে। এই করে করে এত মেয়ের জীবন নষ্ট করেছো তুমি। হতেই পারে। তোমার কাছে ম্যাটার করে কোনো কিছু? আমার ওই দরজার মেয়ের সাথে এমনি আমার ভাবতে ভালো লাগে। করছো কিসের জন্য? চলে যাও না। তোমাকে একটা মেয়ে থেকে এসছে, সবসময় খালি ঝগড়াঝাটি অশান্তি ছাড়া কোনো সেকেন্ড। আমার দিকে তাকিয়ে কথা বলবো। ঠিকই তো বলছি। আজ পর্যন্ত তুমি ঝগড়া ছাড়া কি কি করেছো? সকালে উঠে ঝগড়া করছো, সন্ধ্যায় ঝগড়া করছো, খেতে বসতে ঝগড়া করছো, শুতে বসতে ঝগড়া করছো, ঘুম থেকে উঠে ঝগড়া করছো। কি কারণে করছি সেগুলো জানতে চাইছো? আমি সব জেনে শুনেই বলছি, আমি চুপচাপ থাকি তাও কিছু বলতে পারি। কি কারণে করছি? সব সময় ঝগড়া, সব সময় প্রত্যেকটা মুহূর্তে ঝগড়া। তোমার সঙ্গে করতে যেতে তুমি কোনো সময় আমাকে ভালোবেসেছো? না, তোমাকে ভালোবাসবো, তোমাকে মাথায় করে রাখবো। তোমাকে একটা কথা বলতে আসলে তোমার সময় নেই। না আমি কি করবো? তুমি ঝগড়া করবো না তো কি করবো? তাহলে ঝগড়াটাই বেঁচে রেখেছি সময়টুকু। সকালবেলায় চা করে দিলে তাদের বলবে চিনি কম করে দিন, বলবে মিষ্টি বেশি করে দিন, চা করা হয়েছে। সবসময় খুদ ধরে না সমস্ত কিছুতে। বলতেই পারি, কেন এত খুদ ধরবে কিসের জন্য তুমি? হ্যাঁ আমার ইচ্ছা হয় তাই খুলতে। এখন তুমি কথা চেঞ্জ করছো। এখন কথা চেঞ্জ করছো, এখন যেই এখন ডায়েরিতে ধরা পড়ে গেছি সেই কথা চেঞ্জ হচ্ছে তোমার না। এখন এই জন্য আমার নিয়ে খুদ বের করছো। কি বলতো? কি বলবো? আগে বলেছিলাম যে আমি একজন ডিপেন্ড করতাম। আমার জীবনটা কেন শেষ করলে তুমি? বিয়ে করে তুমি তোমার জীবন নিজে শেষ করেছো। তাও ঠিক বলছো, কথাটা খারাপ বলো। ঝগড়া করি না, ঝগড়া তোমার সাথে হয়। আমি জানো তোমাকে বিয়ে করতাম। আমিও তোমাকে বিয়ে করতাম। তুমিও তো ঝগড়ুটি, কিন্তু মেয়ে ছেলের থেকে অধম। ছেলেরা যে এত ঝগড়া করতে পারে আমি কোনোদিন জানি না। শোনো, আমি যাকে আঙুল নিচে নামিয়ে নেমে কথা বলি। আমি যাকে আগে ভালোবাসতাম তোমার থেকে অনেক দেখতে সুন্দর ছিল, অনেক ভালো ছিল। তা আমি যে বলেছি কোনো সময় আমি রূপবতী? আমি যে বলেছি দেখতে সুন্দর তো আমি বিয়ে করছি যেটা করেছিলি তার কাছে চলে যা। কেন গিয়েছিলি আমার কাছে? কোথায় করে আমাকে মারছো? তোকে আমি কি করবো? তোমাকে এরকম করে মেরেছি? তোকে কি বের করে মেরেছি? তোমাকে আমি অফিসে মারলাম? তুই কত জানবি আমার গালে? তুই জানিস আমার গালে লাগে? অন্যায় করবে আবার সেটাকে বলবো সেটা দোষ ডাকছে, তা অন্যের দোষ আমার গালে দিতেছে। এই আঙুল নিচে নেমে কথা বলবি আমার সাথে। কি বলছিস বল? কি ভুল করেছিস? আমাকে বিয়ে করে ভুল করেছিস? আমিও সব থেকে তোকে বিয়ে করে ভুল করেছি। আমি যদি জানতাম না তোমাকে সেরকম বিয়ে খান প্রেমই করতাম না। আর তুই ঠেকসিয়ারের মতো। তোর নিজের মুখটা দেখ নাকি বাংলার পাঁচমির পর। হ্যাঁ তোকে কুকুরও মুদবে না তোর মুখে। ভালো কথা জিজ্ঞেস করলাম, হ্যাঁ মুড অফ কেন এই করে লিখে রাখবে তোর মুড অফ হবে না। থাকতেই পারে। আমি কি বললাম? আমি তোকে বিয়ে আগে বলেছিলাম যে তোমার জীবনে একটা ভালো আশা আছে, তুমি বলছিলে না। মিথ্যা কথা কেন বলেছিলে? থাকতেই পারে, আমার জীবনে ভালোবাসা থাকতেই পারে। তাকে বিয়ে করতে পারবে? বিয়ের আগের কথা বাদ দাও। না বিয়ের আগের কথা বাদ দাও না, আমাকে জানতে হবে। তোমাকে জানতে হবে না, তোমার থেকে দেখতে অনেক সুন্দর ছিল, বিউটিফুল ছিল। এই শোনো, কথায় কথা সুন্দর সুন্দর করবে না আমাকে, বুঝতে পারছো? সুন্দর জিনিসটা আমি নিতে পারি না। তুমি খুব সুন্দর, যে পছন্দ করেছিল সেও মনে তার মাথা তারটা কাটা ছিল। ব্যাঙের মতো দেখতে, তোমার মুখটা পুরো ব্যাঙের মতো, খোবরা ব্যাঙের মতো। শাহরুখ খান। শাহরুখ খান দেখো ব্যাঙেও মনে মুদবে না তোমার মুখে। মুখ দেখো না, মুখের ভাষাই ভালো নয় তোমার। তোমার মুখের ভাষা ঠিক করে যাও। তুই কি ভূত? বর্ধমানের চাষি বাড়ি নিয়ে আমার ডায়লগ। কোথায়
তুই তো বাঁশ বাগানের পচা জলের জায়গায় বাস করে যাওয়ার বড় বড় কথা বলে ডায়লগ খালি শরীর যেখানে এক লাথি মারলে মুখে তোর মুখ দেখলে রক্ত বেরিয়ে যাবে সবসময় মুখ ভ্যাঁ করে আছে, সবাই মুখ ভার। তোর সাথে কি মিষ্টি মিষ্টি কথা বলবো? তোর মুখে মিষ্টি আছে, মধু খেয়ে জন্মেছিলি। দেখো না তোর মুখ দেখ না, খেপসিয়ালের বাচ্চা। সবসময় এটা যেন তেজি মার্কা হয়ে আছে, না আগুন হয়ে আছে। তোর খেতে এসেছিল আমার বাপ খাই, আমাদের তো খাচ্ছে এখন, দায়িত্ব নিচ্ছিস তাই আমার বাপ তো 12 বছর আগে খাইয়ে পাঠিয়েছে। আর বাপ তুলে কথা বলবে না, বাপের যোগ্যতা হয়ে দেখাতে পারবি। আছে তো আমার বাপের যোগ্যতা? 12 বছর কথা বলছিস? 12 বছর আগে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো দায়িত্ব এখন তো আমার খেয়ে সব বিয়ের সময় বউ ভাতের সময় দায়িত্ব নিচ্ছিলি কেন? ভাত কাপড়ের খা, দায়িত্বটা এবার ত্যাগ করে দেবো ভাবছি। ভালো খেয়ে একটা নিয়ে রেখে দেবো। তোর তো ও ছাড়া কি আছে? চলে যায় না অন্য জায়গায়, রাস্তায় গিয়ে লাইন দিয়ে থাকবে না। জঘন্য একটা মেয়ে, আমার ডায়লগ মারছে। তুই জঘন্য একটা ছেলে, ফালতু ছেলে, আবার বড় বড় কথা বলছি। সবসময় পোলা ব্যাঙের বাচ্চা। তুমি কি বলে? কি বলো বাবা? তো পোলা ব্যাঙা খাবার। আমি কোলা ব্যাং দেখি, আমি কি মানুষ? কোলা ব্যাং করছি, নিজে একটা কুমড়ো ব্যাং, আমার ডায়লগ। ওখানে না খামচে তো রক্ত বের করে দেবো। তোর সাথে মুখ নাতে ভালো লাগবে, বেরিয়ে তোমার সাথে আমার মুখের তো যা, বেরিয়ে বেরিয়ে। বিয়ের আগে প্রেম করেছে আর বড় বড় জঘন্য ডায়লগ মারতে একটা এসেছিস। মেয়ে কোথাকার। তুই জঘন্য ছেলে, আমি নই। ডেঞ্জারাস স্কুটি, সবসময় খালি খ্যাক 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 খ্যাক। আমি যে ডেঞ্জারাস স্কুট নিয়ে, তুইও ডেঞ্জারাস স্কুট না। কোথায় খালি ঝগড়া করবে সেই চিন্তা, কোথায় গিয়ে ঝগড়া করবে সেই চিন্তা। কেন, কোথায় কি ঝগড়া করেছি আমি? কথা তুই মেয়েটার ব্যাপারে যে জানতে পেরেছি, তুই কথা ঘুরাচ্ছিস, সেই থেকে আমি দেখতে পাচ্ছি। আমি কথা ঘোরাচ্ছি না, আমি কথা ঠিক লাইনে যাচ্ছি। আচ্ছা, তুমি নিজেকে উঠতে বসতে ঝগড়া। তুমি নিজেকে কি মনে করো, সালমান খান? শাহরুখ খান। ভাব দেখো না। তোমার ভাবটাকে দেখো, ঝগড়া নিয়ে তুমি। এই, তুমি আমাকে জগড়ুচো মেয়ে বললে, তুমি জগড়ুচো ছেলে গো। নিজেকে একটা প্রশ্ন করে যে তুমি কেমন ঝগড়া করো বউর সাথে, আবার বড় বড় ডায়লগ মারছে। এই এরকম পুরি মেরে আমার সাথে কথা বলবে না, আমিও কথা বলতে জানি। বেশি আমার সাথে কোনো অ্যাক্টিং করতে আসবে না, বুঝতে পারছি? এক ঘুষি মেরে দেবো, মুখ একদম ওখানে গিয়ে দেয়ালে ফেটে যাবে। আমাকে বেশি দেখাতে এসছে। কি মনে করছো তুমি আমাকে? কি মনে করছো? কি কি তোমার কি পায়ে হাতে ধরে এসছি? তুই বিয়ে করে নিয়ে এসছি বলে তোর বাড়ি এসছি। আমার এত ছেলের অভাব ছিল না যে তোর মতো ছেলেকে আমি বিয়ে করেছি। তোমাকে কেউ কাটতে দিত না। আমি বিয়ে করে নিই, একটা জঙ্গলি মেয়ে খালি তুই জংলা ভূত। নখগুলো বড় বড় করে খাইতে নিচ্ছে। আমার এখন নখই নেই, ভেঙে গেছে। তোমার নখ নেই তো মানে? হ্যাঁ, আমি কিছু খেয়ে আমি আসিনি। তোকে প্রশ্ন করেছি যে ওর সাথে তোর ভালোবাসা ছিল, তুই সে যাই থাক, আগের কথা যাই। আমি তোকে বিয়ে করতাম না তাহলে, আগে যদি জানতে পারতাম। তুই আমাকে কেন বলেছিস? আবার সেই ওই এক কথা। তোমার মানুষের গুড আছে, দেখো বাইরে। তোর কথা শুনে ডাকছে, বাইরে তোর খাওয়া দাওয়া বলে। দেখো তো good আছে। যা, তুই গিয়ে সঙ্গে যা। হ্যাঁ, তখন থেকে গ্যার 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 করে যাচ্ছে, তখন থেকে একটা কথা নেই। কি কথা নেই, গ্যার করছে? তোমাকে কোনো কথা জিজ্ঞেস করতে আসে না? তোমার সবসময় সময় মারা কিসের জন্য তুমি? হ্যাঁ, তোমার কাছে কখন সময় যায়? সারাক্ষণ শুধু তুই ফোনের ভিতরে ঢুকে থাকো। কি আছে ফোনের ভিতরে তোমার? থাকতেই পারে, থাকতে পারে। আমার মুখে মুখে তর্ক না, মুখে মুখে তর্ক থাকতে পারে। একদম আমার সামনে একদম। তুমি আমাকে মারছো ঠিক আছে, আমিও কিন্তু দুমদাম। তুই আমাকে হাত দিয়ে দেখ না, একটাও যদি লাল দাগ পড়ে আমি তোকে দুটো লাল দাগ ফেলে দেবো। তোমাকে আমি যা মার দেবো সেটা আমিই জানি। হ্যাঁ, তুই গিয়ে একবার দেখা, তোর পা ঠ্যাং একদম আমি ভেঙে দেবো ওখানে। আমার গায়ে হাত দিয়ে দেখিস একবার, একবার দেখিস না। হাত দিতে পারবো না, পারবো না। তখন থেকে তুমি ভাড়া করছো, তখন থেকে চুল উঠে যাচ্ছে আমার চুল। ভেবেছি আমি কিছু বলবো না। শোনো শোনো, কি শোনো? আমার তোমায় লেগেছে তোমার? তুমি এখানে শোনো, কি শোনো আবার? এখানে বসো। বলবো না। তুই একবার আয় আমার কাছে। তোর চুল যদি মাথায় একটা রেখেছি আমি, তো আমার নামে তুই কুত্তা কুদবি, তোকে বলে দিলাম। একটা চুল তোর মাথায় রাখবার, তোকে সব চুল আমি দুনিয়া ছিঁড়তে পেরেছি। দেখ কোন শয়তান চমৎকার করে। সুযোগ একবারই আছে। তোকে আয়, তুই একবার আমার কাছে আয়। হয় না, সুযোগে একবার আসে না, দুবার আসে, আমি দেখাচ্ছি। ভয় পালালি কিসের জন্য?